আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা জানব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জিনদের যুদ্ধের এক বিস্ময়কর অলৌকিক ঘটনা। ইসলামের ইতিহাসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব, ন্যায়পরায়ণতা এবং অলৌকিক শক্তির বহু ঘটনা পাওয়া যায়। তার জীবনের অন্যতম রহস্যময় কাহিনীগুলোর মধ্যে একটি হলো জিনদের সঙ্গে তার যুদ্ধ। একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অজানা ও রহস্যময় স্থানে গমন করেন। সেই এলাকার কিছু মানুষ বসবাস করত যারা দীর্ঘদিন ধরে এক অদৃশ্য শক্তির কারণে ভয় ও আতঙ্কে ছিল। এই মানুষদের অভিযোগ ছিল এমন, রাত হলেই ভয়ঙ্কর ঘটনা ঘটত। কেউ গভীর রাতে হারিয়ে যায়, আবার কেউ সকালে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রতিক্রিয়া এখানে এলেই নিখোঁজ হয়ে যেত। অনেকে দাবি করত যে তারা অদৃশ্য শক্তি দ্বারা আক্রমণ হয়েছে। স্থানীয়রা বলল, আমরা বিশ্বাস করি এখানে কিছু অশুভ জিন রয়েছে যারা আমাদের ক্ষতি করছে। একথা শোনার পর তখন হায়দারে কারার শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় সংকল্প করলেন যে তিনি এই সমস্যার সমাধান করবেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযান শুরু হলো। তিনি এক রাতে তার তরবারি জুলফিকার নিয়ে নির্জন পথে চলতে লাগলেন। সে সময় বাতাস ছিল ভারী এবং অস্বাভাবিক ঠান্ডা। চারদিক ছিল অন্ধকারে ঢাকা, আর আশেপাশের গাছগুলো যেন রহস্যময়ভাবে নড়ে উঠেছিল। তিনি এক জায়গায় এসে হঠাৎ দাঁড়ালেন এবং বললেন, আমি আল্লাহর বান্দা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি এখানে কোনো জুলুমকারী জিন থাকে তবে সামনে এসো। এরপর তার কথা শেষ হতে না হতেই এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। গর্জনের মতো শব্দ হচ্ছিল, যেন কেউ আকাশ কাঁপিয়ে দিচ্ছে। বাতাসের ভেতরে অস্পষ্ট কিছু ছায়া চলাফেরা করতে দেখা গেল। কিছুক্ষণ পর হঠাৎ করে এক বিশাল আকৃতির জিনের নেতা সামনে এলো। জিনের সে নেতা ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং বিশাল দেহের অধিকারী। তার গায়ের রং ছিল কৃষ্ণবর্ণ এবং চোখ ছিল আগুনের মতো লাল। সে বলল, হে মানুষ, তুমি কেন এখানে এসেছো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দৃঢ়ভাবে উত্তর দিয়ে বলল, আমি আল্লাহর রাসূলের সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এসেছি অন্যায় বন্ধ করতে। একথা শুনে জিনের সে নেতা রাগে বলে উঠল, এ এলাকা আমাদের, আমরা যা খুশি তাই করব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি নিরীহ মানুষকে কষ্ট দাও তবে আল্লাহর শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। একথা বলার সঙ্গে সঙ্গে জিনদের নেতা রেগে গিয়ে এক বিশাল আগুনের গোলা নিক্ষেপ করল। আগুনের গোলাটি সরাসরি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসছিল, কিন্তু তিনি এক মুহূর্তেও ভীত না হয়ে তরবারি উঠিয়ে সেটিকে কেটে ফেললেন। এরপর শুরু হলো প্রকৃত যুদ্ধ। এরপর সে জিনের নেতা এবং তার দলবল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আক্রমণ শুরু করল। তাদের শরীর ধোঁয়া দৃশ্যের মতো ছিল, তাই তারা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গিয়ে অন্য জায়গায় আঘাত করত। তারা বাতাসের গতিতে ছুটে এসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারপাশে ঘিরে ফেলল। কেউ সাপের রূপ নিল, কেউ ভয়ঙ্কর দৈত্যের আকৃতি নিল, কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুও ভয় পাননি। তিনি আল্লাহু আকবার বলে জুলফিকার চালিয়ে দিলেন। প্রথমে এক বিশাল জিনকে দুই ভাগ করে দিলেন। এরপর একে একে আরও কয়েকজনকে আঘাত করলেন এবং তারা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল। জিনদের নেতা বুঝতে পারল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাধারণ মানুষ নন। সে এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠল। এবার সেই জিনটি বিশাল এবং দানবীয় রূপ ধারণ করল। সে বলল, আমাকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে উত্তর দিল, আল্লাহর সৈনিক কখনো পরাজিত হয় না। একথা বলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরবারির আঘাতে একের পর এক জিন মারতে শুরু করল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক এক করে কুপিয়ে সকল জিনকে মেরে ফেলছিলেন, তখন বাকিরা ভীত হয়ে কিছুক্ষণ পিছু ঘটল। কিন্তু এরপর তারা একসঙ্গে একটি নতুন কৌশল নিল। কয়েকজন জিন আকাশে উঠে গিয়ে চারপাশ থেকে আগুনের গোলা বর্ষণ করতে লাগলো। অন্যরা অদৃশ্য হয়ে গিয়ে হঠাৎ সামনে এসে আক্রমণ করছিল। কেউ কেউ বিশাল দৈত্যের রূপ ধারণ করল, যাতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পায়। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু বিচলিত হলেন না। তিনি দোয়া পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এই দোয়া পড়তেই আশেপাশে আলো ছড়িয়ে পড়ল, আর কিছু জিন চিৎকার করতে করতে দূরে চলে গেল। এই ভয়ঙ্কর যুদ্ধে যখন জিনদের সংখ্যা আরও বাড়তে লাগলো, তখন আল্লাহর কুদরতে কিছু ফেরেশতা এসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে লাগলো। বাতাসের মধ্যে এক অলৌকিক শব্দ শোনা গেল, যেন আকাশ থেকে কিছু নামছে। হঠাৎ করেই আলোয় ভরে উঠল যুদ্ধক্ষেত্র।
ফেরেশতাদের আগমনে অনেক জিন ভয় পেতে লাগলো আর কিছু চিৎকার করতে লাগলো, আমরা পরাজিত, আমরা ক্ষমা চাই। জিনদের নেতা যে এতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছিল বুঝতে পারল যে আর তাদের জয়ের সম্ভাবনা নেই। সে হাঁটু গেড়ে বসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ক্ষমা চাইল। সে বলল, আমরা ভুল করেছি, আমরা তোমাকে ও তোমার রবকে চ্যালেঞ্জ করেছি। এখন আমরা বুঝতে পেরেছি সত্যিকার শক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেও, তোমরা যদি সত্যিকারে ক্ষমা চাও তবে আল্লাহর পথে ফিরে এসো এবং মানুষকে আর কষ্ট দিও না। একথা শুনে অনেক জিন কাঁদতে লাগলো এবং তারা সবাই কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করলো। এই যুদ্ধের পর সেই স্থানে একেবারে শান্ত হয়ে গেল। জিনরা প্রতিশ্রুতি দিল যে তারা আর কখনো মানুষকে কষ্ট দেবে না। যারা ইসলাম গ্রহণ করেছিল তারা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল। কিছু স্থানের মানুষ এসে দেখল যে এলাকা আর আগের মতো ভয়ঙ্কর নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর সেই এলাকা পরিত্যাগ করলেন এবং আবার মদিনায় ফিরে গেলেন। এই ঘটনা থেকে মুসলমানদের এটি শিক্ষা গ্রহণ করা উচিত, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখলে কোনো শত্রুই পরাজিত করতে পারবে না এবং শয়তান বা দুষ্ট আত্মারা যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর সাহায্য পেলে তারা কিছুই করতে পারে না। প্রিয় দর্শক, বলে রাখা ভালো যে যদিও এই ঘটনা প্রসিদ্ধ হাদিস বা প্রধান ইসলামিক গ্রন্থে সরাসরি পাওয়া যায় না, তবে এটি বহু ঐতিহাসিক এবং লোককাহিনীর অংশ হিসাবে মুসলিম সমাজে প্রচলিত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন।